হাই গাইস, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ বিদেশের বাহিরে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। প্রতিদিনের মতন চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ব্যতিক্রম কিছুই না, প্রতিদিনের মতন আজকেও সেই রান্না বাড়া একই কাজ, যেটা আমাদের স্বাভাবিক দৈনন্দিন একটা নারী আমরা ঘরে বসে যা করি আর আমরা আয় বুঝে ব্যয় করি। আমরা নির্মমিত পরিবারের ঘরের বউ, আমাদের সব কিছু বুঝে শুনে চলতে হয়, করতে হয়। কারণ আজকে মাস শেষের দিকে, এখন বাজারটাও শেষ পর্যায়ে। আমি আজকে কি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিছু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। আজকে মাসের শেষ দিন, বাজারটা শেষ হয়ে গেছে, তোমার ভাইয়েরও সময় ছিল না বাজার করার। এই কারণে এখন যা আছে তা দিয়ে আমি একটা দিন চালিয়ে নিব। সেটাই তোমাদের সাথে আমি কিভাবে আমি চালাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু হলুদ দিয়ে দিলাম, কারণ সে লাউ তরকারিতে হলুদ মরিচ একটু কম দিলেই ভালো লাগে খেতে। আমি সবসময় চেষ্টা করি হালকা হলুদ মরিচে রান্না করতে। আমি কিন্তু তেমন মশলা দেই না, আমি কম মশলার চেষ্টা করে রান্না করি। সেটাই তোমাদের সাথে শেয়ার করি, ঘরোয়া পদ্ধতিতে যেটা থাকে সবসময় ঘরে, সেটা দিয়ে রান্না করে দেখাই। যে লাউটা একদম কচি ছিল, সেই লাউটা এখন দিয়ে দিলাম। আমি কিন্তু পানি দিইনি লাউয়ের ভিতরে একটুকু। এখন আমি লাউটা ঢেকে দিব। নাড়তে পারতেছিলাম না, পড়ে যেতেছিল এটার জন্য, কারণ লাউটা বেশি ছিল, কড়াইটা একটু ছোট হয়ে গেছে এই কারণে। এখন আমি ঢেকে দিব। আর লাউটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। আর এখানে দেখো আমি একটু হালকা উনানের পরে যখন ঢাকনাটা খুললাম, দেখো একটু উনিয়ে গেছে, তখন আমি একটু নেড়ে দিলাম আস্তে আস্তে করে সবজিটা। এইভাবে লাউটা রান্না করে নিব, একদম হালকা সাদা মাথা, হালকা ঝালে লাউ কিন্তু এভাবে রান্না করলে স্বাভাবিক খেতে ভালো লাগে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে। তোমরা যারা ভাত দিয়ে খাও, আবার যারা রুটি দিয়ে খাও, তারাও কিন্তু খেতে পারো। দেখো লাউটা আমার হতে কিন্তু একদম কম সময় লেগেছে। লাউ দেখো একদম গলে গেছে, বেশি সময় লাগেনি, কম সময়ের ভিতরে আমার লাউটা হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব লাউটা, কারণ লাউটা হয়ে গেছে একদম। আর কি তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা করে রান্না করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। লাউটা রান্না করা শেষ। এর আগে ভাত রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে পারলে, সব কিছুই ভালো লাগে। এখন আমি এখানে দেখো মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি, আর মুসুরি ডালের সাথে আমি আরেকটা কাজ করেছি। দেখো চাল ডাল ভিজে আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিইনি, সাথে কিছু চিংড়ি মাছ আছে, আর কিছু চিংড়ি মাছ আমি আলাদা করে নিয়েছি মাথা ফেলে, কারণ আমার লাগবে এগুলো। চালটা সুন্দর করে বেটে নিব, আমরা ভালো করে একটু মিহিন করে বেটে নিব, কারণ এটা একটা কাবাবের মতন বানিয়ে নিব আমি চাল দিয়ে। চিংড়ি মাছের কাবাব বা বোড়া যেটাই বলো, চিংড়ি মাছের বোড়া বলা যায়, কাবাবও বলা যায়, সেটা তোমরা যেভাবে বলতে পারো সেটাই আমি বানাবো। এখন সুন্দর করে চালটা বেটে নিলাম। আর তোমরা সবাই আমার জানো যে আমি পাটাই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি, কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে যে আস্ত জিরা নিয়ে নিলাম, শুকনো মরিচ নিয়ে নিলাম, আর গরম মশলা, এগুলো বেটে নিব। এটার সাথে আমি আলাদা কোনো গরম মশলা দিব না, এই কারণে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিলাম। আর 2টা শুকনো মরিচ নিয়েছি একটু টেস্টটা আলাদা আসার জন্য। এগুলো এখন সুন্দর করে ভালো করে মিহি করে বেটে নিব, কারণ আমি কিন্তু একদম পানি ব্যবহার করব না এটার ভিতরে। একদম ঝরিয়ে আমি সবগুলো শুকনো করে বেটে নিব। শুকনো করে বেটে নিলে কি হয়, আমাদের সুবিধা হবে। আর বোড়া বানাবো বা কাবাব যেটাই করো না কেন, এটা চাইলে তোমরা ভেষণ দিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু আমি ওটা দিয়ে করবো না। আমি এভাবে সবগুলো বেটে নিলাম। দেখো শুকনো করে একদম বেটে নিয়েছি, চালটাও একদম শুকনো করে বেটে নিয়েছি, আর এই মাথার চিংড়ি মাছগুলো একসাথে ভালো করে বেটে নিয়েছি। এখন এখানে যে বাটা শেষ, কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনো মরিচ তো দিয়েছি। আর কি মশলা দিই দেখো, আদা রসুন বাটা দিলাম 1 চামচ। আর কি দিই সেটা দেখাই, আধা চামচ হলুদ। আমি হলুদটা কম দিই, আমার কাছে হলুদের গন্ধ বেশি ভালো লাগে না। আর মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম, আধা চামচেরও কম। এখন একসাথে সবগুলো মিলিয়ে নিব।
ভালো করে মেখে নিব, কারণ এখানে আমার তেমন কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি তো মশলা আগেই দিয়ে দিছি, তোমরা তো দেখলা। এটা আমি দিয়ে দিয়েছি মশলাটা। এখন সুন্দর করে আমি ভালো করে মেরিনেট করে নিব, যাতে পেঁয়াজের সাথে গায়ে না লাগে। আমি কিন্তু এখানে লবণও দিয়েছি আন্দাজ মতন, তোমরা একটু আন্দাজটা মতন লবণ দিয়ে নিবে, যাতে লবণ না হলে কিন্তু খাবারের টেস্টি নষ্ট হয়ে যায়। যত মজা করার খাবার হোক না কেন মজাদার, যদি লবণ না হয় খাবারটা কিন্তু খেতে একটুকু ভালো লাগে না। দেখো প্রতিটা বড়া আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি, এক এক করে এভাবে বানিয়ে নিব। আমি এইটা চাইলে ফ্রোজেন করতে পারবো, সেটারও সিস্টেম তোমাদের দেখিয়ে দিব আমি কিভাবে ফ্রোজেন করে রাখতে। তোমরা চাইলে এভাবে বানিয়ে যদি আগে থাকতে বানিয়ে রেখে দাও, ডিপে ফ্রোজেন করে রাখলে একসাথে বেশি করে, তাহলে দেখা যায় তোমরা পরেও খেতে পারবে বের করে সাথে সাথে। কিন্তু আমি তো পাটাই বাটি, এটার জন্য আমি যতটুকু দরকার হয় ঠিক অতটুকুই বাটি। আর ওই যে দেখিয়েছিলাম তোমাদের চিংড়ি মাছের মাথাগুলো ফেলে নিয়েছিলাম, সেইগুলো দেখো এই যে উপরে দিয়ে দিচ্ছি, কারণ টেস্টের জন্য ভালো লাগবে দেখতে। কিন্তু একসাথে যদি মাখিয়ে নিতাম তাহলে চিংড়ি মাছটা কিন্তু ভিতরে ঢুকে যেত, এই কারণে আমি ভিতরে দিইনি। কিন্তু দিলে আরও ভালো হতো, টেস্টটা বাড়তো। তারপর আমি একটু সৌন্দর্যের জন্য এইভাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো, প্রত্যেকটা বড়ার ভিতরে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে সাজিয়ে নিলাম। দেখো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এইভাবে চাইলে তোমরা ফ্রোজেন করতে পারবে, ফ্রোজেনের সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, এর আগে আমি বড়া বাচ্ছিলাম এইটার ভিতরে। আর এটার জন্য আমি কি তেলটি ফালাবো কেন, এই তেলের ভিতরে বড়াগুলো ভেজে নিব। বসিয়ে দিলাম, কারণ গতকাল ভেজেছি, তাহলে তেলটা তার নষ্ট হয়নি, এই কারণে আমি আজকে এই বড়াগুলো এই তেলটার ভিতরে ভেজে নিব। যদি তেলটা নষ্ট হয়ে যেত তাহলে হয়তো আমি তেলটা চেঞ্জ করতাম। আর তেল দিয়ে দিয়েছি এখানে, কারণ ভাজা হবে না, না হয় সুন্দর। একটু বেশি করে তেল দিলে ভাজাটাও সুন্দর হয়, সেই কারণে এটার ভিতরে ভেজে নিচ্ছি। সবগুলো বড়া এক এক করে দিয়ে দিলাম। এই দেখো আমরা নির্মমিত পরিবারের ঘরের বউ, আমরা চাইলেই কিন্তু একটা জিনিস করতে পারি না, আমরা ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু রান্না বাড়া করে খাওয়াতে পারি বাচ্চাদের। একটু মজা করে যদি বানিয়ে খাও, একটু কষ্ট করে, তাহলে বাচ্চারা কিন্তু যে কোনো জিনিস খেতে ভালো লাগে। এই যে চিংড়ি মাছের বড়াগুলো যে বানালাম বা কাবাবগুলো যে বানালাম, এভাবে কিন্তু করে দিলে বাচ্চারা কিন্তু খেতে পারবে অনায়াসে মজা করে। এটার জন্য বানিয়ে নিলাম এভাবে। সবগুলো বড়া ভাজবো না, কারণ একসাথে ভাজলে পরে মচমচা থাকবে না, নরম হয়ে যাবে। এটার জন্য অল্প কয়টা ভেজে নিলাম, পরে আবার রাতে ভেজে নিব। আর কিছু ফ্রোজেন করে রেখে দিব আমি, সেটা আমি কিভাবে ফ্রোজেন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো উল্টিয়ে দিলাম আস্তে আস্তে করে, আস্তে আস্তে সাবধানে করবে, তাহলে আর চিংড়ি মাছতে হবে না। দেখো আমার কিন্তু একটু কয়েকটা চিংড়ি মাছ ছুটে ছুটে গেছে, কিন্তু সমস্যা নেই, হয়ে যাবে। আর এই যে এই দেখো আমি ফ্রোজেনের সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে পলিথিনের উপরে যদি তোমরা দিয়ে দাও, আর পলিথিনটা দিয়ে সুন্দর করে ঢেকে, একটার উপর আরেকটা যেভাবে পলিথিনটা দিয়ে ঢেকে, দেখো একটা পলিথিন দিয়ে কিন্তু দেওয়া যায়, এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এই যে দেখো আমি দেখাই দিলাম, ক্যামেরা একটু একটু সরে গেছিলো, হাতে নিয়ে করেছিলাম এই কারণে। এভাবে যে করে আমি বক্সে রেখে দেবে, এভাবে করে তোমরা বেশি করে ফ্রোজেন করে রাখতে পারো, তাহলে যে যখন মন চাইবে তখন একসাথে তখন একটু 5 মিনিট আগে বের করে ভেজে নিতে পারবে। আমি এগুলো ডিপে রেখে দিব ওইভাবে করে, কারণ আমার মেয়েরা অনেক, আমার বড় মেয়ে বিশেষ করে আর অনেক পছন্দ বড়া কাবাব, এগুলো অনেক পছন্দ করে খায়। ওর জন্য আমি প্রায় চিকেন কাবাব করে রেখে দিই, বিফ কাবাব এগুলো করে করে রেখে দিই, তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আমারও কাজের সুবিধা হয়, যখন আমার সময় থাকে আমি বেশি করে করে রেখে দিই। তোমরা চলে এভাবে করে নিতে পারো। দেখো আমার কাবাবগুলো কিন্তু একদম ভাজা হয়ে আসছে, একটু অল্প আছে ভেজে নিবে, বেশি জাল বাড়িয়ে দিবে না, তাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এ দেখো আজকের দিনের মতন আমার রান্না বড়া কমপ্লিট। এ দেখো মাছের বড়া কমপ্লিট, কাবাব বা বড়া যেটাই বলো। আর এখানে আমি ডিমের ঝুড়া পাকিয়ে নিয়েছি, দেখো মজকের মতন। আর এখানে আমার লাউ চিংড়ি মাছ রেডি, দেখো একদম কত সুন্দর হয়েছে, দেখতে কেমন লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে তো আমরা পেট ভরে খাবারটা খেয়ে নিয়েছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।